ওং শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, প্রথম অধ্যায়। সংশয় বিষাজ্য। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বৎ সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডবপুত্রগণ কি করল? অজ্ঞান রূপ ধৃতরাষ্ট্র এবং সংযম রূপ সঞ্জয়। অজ্ঞান মনের অন্তরালে থাকে অজ্ঞানাবৃত্ত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কিন্তু সংযম রূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন। ধৃতরাষ্ট্র জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য। পুনশ্চ যতক্ষণ এর থেকে উৎপন্ন মহরূপ দুর্যোধন জীবিত থাকে, ততক্ষণ এর দৃষ্টি সর্বদা কৌরবগণের উপরেই থাকে, অর্থাৎ বিকারের উপরেই থাকে। শরীর একটি ক্ষেত্র। যখন হৃদয় দেশে দৈবী সম্পত্তির বাহুল্য ঘটে, তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয়। যখন এতে আসরিক সম্পত্তির বাহুল্য ঘটে, তখনই এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয়। কুরু অর্থাৎ কর। এই শব্দ আদেশাত্মক। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত জাত তিনটি গুণের বশীভূত হয়েই মানুষ কর্ম করে। সে ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। গুণত্রয় তাকে দিয়ে করিয়ে নেয়। ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না, সেটিও সুস্থ দেহের পোষ্য খোরাক মাত্র। এই তিন গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনে আবদ্ধ করে। যতক্ষণ প্রকৃতি ও প্রকৃতজাত গুণ জীবিত, ততক্ষণ কুরু সক্রিয় থাকবে। অতএব জন্ম মৃত্যুময় এই ক্ষেত্র, বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র, এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তি সমূহ, সেই পুণ্যময় প্রবৃত্তি সমূহের ক্ষেত্রই ধর্মক্ষেত্র। পুরাতত্ত্ববিদ পাঞ্জাবে কাশী প্রয়াগের মধ্যে এবং অন্যান্য বহু স্থানের কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে রত আছেন, কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন যে ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল সেই ক্ষেত্রটি কোথায়। ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্র মিথ্যা ভিদীয়তে। অর্জুন, এই দেহই ক্ষেত্র, এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন তিনি ক্ষেত্রজ্ঞ। এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন, যাতে 10টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, 5টি বিকার ও 3টি গুণের বর্ণনা আছে। এই দেহই ক্ষেত্র, এক মল্লভূমি। এর মধ্যে যুদ্ধভিলাপী প্রবৃত্তি 2টি, দৈব সম্পদ ও আসরি সম্পদ। পাণ্ডুর সন্তানগণ ও ধৃতরাষ্ট্রের সন্তানগণ স্বজাতীয় ও বিজাতীয় প্রবৃত্তি সমূহ। তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একেই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ ও প্রকৃত যুদ্ধ বলা হয়। ইতিহাসের পাতা বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ, কিন্তু সেই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তারা কেউ শাশ্বত বিজয়ী হননি। এর মধ্যে প্রতিহিংসা ছিল। প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির ঊর্ধ্বের সত্তার দিগদর্শন করা এবং যাতে প্রবেশ করাই প্রকৃত বিজয়। এই হলো শাশ্বত বিজয়, যার পশ্চাতে পরাজয় নেই। একেই বলে মুক্তি, যার পর জন্ম মৃত্যুর বন্ধন নেই। এইভাবে অজ্ঞানে আবৃত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যুদ্ধের পরিণাম কি হয়। যার যেমন সংযম বৃদ্ধি প্রাপ্ত হয়, তেমনি তার দৃষ্টি খুলতে থাকে। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকং ব্রুরং দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গম্য রাজা বচনম্যবৃত। এই সময় রাজা দুর্যোধন ব্যূহরচনা যুক্ত পাণ্ডবগণের সেনাকে
দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বলেন। দ্বৈতের আচরণে দ্রোণাচার্য যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক, তখনই তাকে লাভ করার জন্য ব্যাকুলতা জেগে ওঠে। তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি। দুই প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে। যদি পরে সদ্গুরু যোগেশ্বর শ্রীকৃষ্ণই হবেন, তিনি যোগের পূর্ণ স্থিতি প্রাপ্ত মহাপুরুষ। রাজা দুর্যোধন আচার্যের কাছে যান। মোহরূপ দুর্যোধন, মোহই সকল ব্যাধির মূল ও রাজা। দুর্যোধন দূর অর্থাৎ দূষিত, ধন অর্থাৎ সেই ধন। আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি, তাতে যে অবিলতা সৃষ্টি করে তা মোহ। এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে ও প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণাও প্রদান করে। মোহ আছে বলেই জানার প্রশ্নও আছে, অন্যথা সকলেই পূর্ণ। অতএব রূঢ়রচনা যুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে, অর্থাৎ পূর্ণজাত স্বজাতীয় বৃত্তি সমূহকে সংগঠিত দেখে মোহরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বৃহাকার রচিত পাণ্ডবপুত্রগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। শাশ্বত অচল পদে আস্থা রাখতে পারে যে দৃঢ় মন, তাকে বলে ধৃষ্টদ্যুম্ন। একেই বলে পুণ্যময় প্রবৃত্তি সমূহের নায়ক। সাধন কঠিন মন কর টেকা। সাধন কঠিন নয়, মন দৃঢ় হওয়া কঠিন। এখন দেখুন সেনার বিস্তার। এই সেনার মধ্যে মহেশ্বাসা মহান ঈশ্বর তত্ত্বে অবস্থিত প্রদান করতে সক্ষম। ভাবরূপ ভীম এবং অনুরাগরূপ অর্জুন এদের সমকক্ষ অনেক শূরবীর, যেমন সাত্ত্বিকতা রূপ সাত্ত্বিকী, বিরাট সর্বত্র ঈশ্বরীয় ভাব প্রবাহের ধারণা মহারথী, রাজা দ্রুপদ অর্থাৎ অচল স্থিতি, এবং ধৃষ্টকেতু দৃঢ় কর্তব্য চেকিতান, মন যেখানেই যাক বলপূর্বক সেখান থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির করা। কাশীরাজ কায়ারূপ, কাশীতেই সেই সাম্রাজ্য পুরোজিত। স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে সেই পুরোজিত। কুন্তিভোজ কর্তব্যের দ্বারা জগতের উপর জয়লাভ। নরের মধ্যে শ্রেষ্ঠ শৈব অর্থাৎ সত্য ব্যবহার, এবং পরাক্রমশালী যুধামন্য, যুদ্ধের অনুরূপ মনের বোধ। উত্তমৌজা শুভকামনায় মগ্ন। সুভদ্রাপুত্র অভিমন্যু, শুভ আধার লাভ হলে মন ভয়মুক্ত হয়ে যায়। এরূপ শুভ আধারপ্রাপ্ত অভয় মন। ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র বাৎসল্য, লাবণ্য, সহৃদয়তা, সৌম্যতা, স্থিরতা, এরা সকলেই এক একজন মহারথী। সাধন পথে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চলার শক্তি এরাই যোগায়। এইভাবে রাজা দুর্যোধন পাণ্ডব পক্ষের 15 থেকে 20টি নামের উল্লেখ করলেন, যেগুলি দৈবী সম্পদের গুরুত্বপূর্ণ অঙ্গ। বিজাতীয় প্রবৃত্তির রাজা হওয়া সত্ত্বেও মোহই স্বজাতীয় প্রবৃত্তি সমূহকে অনুভব করতে বাধ্য করে। দুর্যোধন নিজের পক্ষের সংক্ষিপ্ত বর্ণনা করলেন। এই যুদ্ধ পার্থিব যুদ্ধ হলে সসৈন্য দলের সংখ্যা বাড়িয়ে বলতেন, বিকারের সংখ্যা কম প্রদর্শিত করলেন, যেহেতু এই বিকারগুলিকেই জয় করতে হবে। এরা বিনাশশীল। কেবল 5-7টি বিকার সম্বন্ধেই বলা হয়েছে, যাদের অন্তরালে বহির্মুখী প্রবৃত্তিসমূহ বিদ্যমান। যেমন, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন, তাদেরকে অবগত হউন। আপনার অবগতির জন্য তাদের নাম বলছি। বাহ্যযুদ্ধে সেনাপতির জন্য দ্বিজোত্তম সম্বন্ধ অপ্রাসঙ্গিক। বস্তুত গীতাশাস্ত্রে অন্তঃকরণের দুটি প্রবৃত্তির সংঘর্ষের বর্ণনা করা হয়েছে।
যেখানে দ্বৈতের আচরণই হলো দ্রোণ। যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক, ততক্ষণ প্রকৃতি বিদ্যমান, দ্বৈত বিদ্যমান। এই দিকে জয় করার প্রেরণা প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে পাওয়া যায়। অপূর্ণ শিক্ষাকে সম্পূর্ণভাবে জানার প্রেরণা প্রদান করে। এটা পূজাস্থান নয়, এখানে শৌর্যসূচক সম্বোধন হওয়া উচিত। বিজাতীয় প্রবৃত্তির কে কে নায়ক? একজন স্বয়ং আপনি, ভ্রমরূপ পিতামহ ভীষ্ম আছেন। এই বিকারসমূহ ভ্রম থেকে উৎপন্ন হয়, শেষ পর্যন্ত জীবিত থাকে, তাই পিতামহ। সম্পূর্ণ সেনার মৃত্যুর পরেও জীবিত ছিলেন, ষড়সজ্জায় অচৈতন্য অবস্থাতে ছিলেন, তবুও জীবিত ছিলেন। একেই বলে ভ্রমরূপ ভীষ্ম। ভ্রম শেষ পর্যন্ত বেঁচে থাকে। এইরূপ বিজাতীয় কর্মরূপ কর্ণ ও সংগ্রাম বিজয়ী কৃপাচার্য সাধনাবস্থায় সাধক অন্যের প্রতি যে কৃপার আচরণ করেন, সেই কৃপাকেই কৃপাচার্য বলে। ভগবান কৃপাধাম ও ঈশ্বর প্রাপ্তির পর মহাপুরুষের স্বরূপ তদ্রূপ, কিন্তু সাধনাবস্থায় যতক্ষণ সাধক ও পরমাত্মার পৃথক, বিজাতীয় প্রবৃত্তিগুলি সক্রিয় ও মোহাচ্ছাদিত। এই রূপ পরিস্থিতিতে সাধক যদি কৃপার আচরণ করেন, তবে তিনি নষ্টভ্রষ্ট হয়ে যান। সীতা দয়া করেছিলেন, তার পরিবর্তে তাকে কিছুকাল লঙ্কায় প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। বিশ্বমিত্র দয়া করেছিলেন, তাই পতিত হয়েছিলেন। যোগসূত্রকার মহর্ষি পতঞ্জলিও এই কথাই বলেছেন। বুত্থানকালে সিদ্ধি অর্থাৎ যোগলব্ধ শক্তি প্রকট হয়, প্রকৃতপক্ষে সেগুলি সিদ্ধাই, পরন্তু কৈবল্য প্রাপ্তির পথে এই সিদ্ধান্তই তত বড় বাধা, যতটা কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি। গোস্বামী তুলসীদাসেরও সেই একই নির্ণয়। মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে, শক্তি প্রদান করে, এমনকি সিদ্ধে পরিণত করে। এইরূপ সিদ্ধ সাধক যদি পাশ দিয়ে শুধু হেঁটে যান, তাহলে মরণাপন্ন রোগীও বেঁচে ওঠে। এই রোগী যদিও সুস্থ হয়ে ওঠে, কিন্তু সাধক যদি সেটা নিজের অবদান বলে মনে করেন, তাহলে তিনি নিশ্চয়ই নষ্টভ্রষ্ট হয়ে যাবেন। একজন রোগীর স্থানে হাজার হাজার রোগী তাকে ঘিরে ধরবে। ভজন চিন্তনের ক্রম অবরুদ্ধ হয়ে যাবে এবং পথভ্রান্ত হতে হতে প্রকৃতির বাহুল্য হবে। যদি লক্ষ্য দূরে ও সাধক কৃপা করেন, তবে কৃপার একালার ব্যবহারেই সমিতিঞ্জয় সমস্ত সেনা বাহিনীকে জয় করবে। এই কারণে যতক্ষণ সাধক পূর্ণতা লাভ না করছেন, ততক্ষণ এই সব থেকে সাবধান থাকা দরকার। দয়া বিনু সন্ত কসাই, দয়া করি তো আফত আই, অর্থাৎ দয়া না করলে সাধু কসাইয়ের সমতুল্য, আর দয়া প্রদর্শিত করলেও অধঃপতনের সম্ভাবনা। কিন্তু অপূর্ণ অবস্থায় এই হলো বিজাতীয় প্রবৃত্তির দুর্ধর্ষ যোদ্ধা। এইরূপ আসক্তিরূপ অশ্বত্থামা। জগতের যে কোনো বস্তুর প্রতি আকর্ষণকেই আসক্তি বলে। দ্বৈতের আচরণেই দ্রোণাচার্য। এই দ্বৈতের আসক্তির জন্মদাতা। স্বাস্থ্যধরণ অবস্থাতে আচার্য দ্রোণকে বধ করা সম্ভব ছিল না, তিনি অজেয় ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কৌরব পক্ষের একটি হাতির নাম অশ্বত্থামা। ভীম সেই হাতিটিকে বধ করে অশ্বত্থামা মারা গিয়েছে, এই রূপ ঘোষণা করুন। এই অপ্রিয় ঘটনার কথা শুনে আচার্য মর্মাহত হয়ে শিথিল হয়ে যাবেন, সেটাই তাকে বধ করার উপযুক্ত সময়। ভীম হাতিটিকে বধ করে প্রচার করেছিলেন অশ্বত্থামা মারা গিয়েছে। আচার্য দ্রোণ ভেবেছিলেন যে তার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে। তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন। ধনুক হাত থেকে পড়ে গিয়েছিল। তিনি হতাশ, নিশ্চেষ্ট হয়ে যুদ্ধভূমিতে বসে পড়েছিলেন।
সঙ্গে সঙ্গে তাকে বধ করা হয়েছিল। পুত্রের প্রতি অত্যাধিক আসক্তি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। অশ্বত্থামা দীর্ঘজীবী ছিলেন, নিবৃত্তির শেষ মুহূর্ত পর্যন্ত বাধা দেয়, তাই একে অমর বলা হয়। বিকল্পরূপ বিকর্ণ। সাধনার উন্নত অবস্থাতে মনে কিছু অসাধারণ কল্পনার উদয় হয়। মনে সংকল্প বিকল্প জাগে যে স্বরূপ লাভের পর ভগবানের তরফ থেকে কি রূপ সিদ্ধাই অলৌকিক শক্তি প্রদান করা হবে। সাধক ঈশ্বর চিন্তনের পরিবর্তে ঈশ্বরের ঐশ্বর্যের চিন্তা করতে শুরু করেন। সাধকের একাগ্র হয়ে কর্ম করে যাওয়া উচিত, ফল লাভের কামনা করা উচিত নয়। কিন্তু যখন তিনি অর্থাৎ সিদ্ধায় যোগলব্ধ শক্তির কামনা করতে শুরু করেন, তখন এইরূপ মনোভাব অর্থাৎ বিকল্পকেই বিকর্ণ বলে। এই কল্পনাগুলি অসাধারণ, কিন্তু সাধনাতে ভয়ঙ্করভাবে বাধা দেয়। ভ্রমোৎপাদক শাসী ভূরিশ্রবা। সাধনার স্তর উন্নত হলে পরে সকলকেই সাধকের প্রশংসা করতে শুরু করেন যে ইনি মহাত্মা, সিদ্ধ পুরুষ, দিব্যগুণের অধিকারী। তার সমক্ষে লোকপালও বিনীত হয়ে যান। এইরূপ ব্যবহার প্রশংসা দ্বারা সাধক যখন আনন্দের আতিশয্যে পথহারা হন, তখন এইরূপ শ্বাসকেই ভূরিশ্রবা বলা হয়। পূজ্য গুরুদেব বলতেন, সমাজ যদি পুষ্পবৃষ্টি করে, প্রশংসা করে, বিশ্ববন্দ জগৎগুরু বলে, তোমার তাতে কিছু লাভ হবে না, শুধু কান্নাকাটি করতে থাকবে। কিন্তু যদি ভগবান তোমাকে সাধুর আখ্যা দেন, তবে সর্বস্ব লাভ করবে। সমাজ বলুক অথবা না বলুক, তুমি সর্বস্ব লাভ করবে। এই রূপ প্রশংসাতে অভিভূত হওয়াকেই ভ্রমোৎপাদক শ্বাস অর্থাৎ ভূরিশ্রবা বলে। অত্যাধিক প্রশংসার ফলে সাধনার হ্রাস হয়, অতএব ভ্রমোৎপাদক শ্বাসই ভূরিশ্রবা। সংযমের স্তর উন্নত হলে পরে যে অর্থাৎ বিকৃতি বা বিকারগুলি বাধা দেয়, এগুলি তাদেরই নাম। এগুলি বহির্মুখী প্রবৃত্তির অঙ্গ। আমার জন্য প্রাণদান করতে কৃত সংকল্প অনেক শূরবীর অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়েছেন। সকলকেই আমার জন্য প্রাণদান করতে সংকল্পবদ্ধ, কিন্তু এদের কোনো নির্দিষ্ট সংখ্যা পরিগণিত হয়নি। এখন কোনো কোনো সেনা কি কি ভাব দ্বারা সুরক্ষিত তা বলছেন। ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়, কিন্তু ভীম দ্বারা রক্ষিত পাণ্ডবগণের সেনা জয় করা সহজ। পর্যাপ্ত ও অপর্যাপ্তের মতো সংশ্লিষ্ট শব্দের প্রয়োগ দুর্যোধনের আশঙ্কাই ব্যক্ত করছে। অতএব দেখতে হবে যে ভীষ্ম কোন সত্তা, যার উপর সম্পূর্ণ কৌরব নির্ভরশীল, এবং ভীম কোন সত্তা, যার উপর অর্থাৎ দৈবী সম্পদ সম্পূর্ণ পাণ্ডব নির্ভরশীল। দুর্যোধন এবার নিজের সুব্যবস্থার জন্য নির্দেশ দিলেন, এক্ষণে আপনারা সকলেই বহু সময়ের প্রবেশদ্বারে স্বস্থানে অবস্থিত হয়ে পিতামহ ভীষ্মকেই সকল দিক থেকে রক্ষা করুন। যদি ভীষ্ম জীবিত থাকেন তাহলে আমরা অজেয়। সেই জন্য আপনারা সকলে পাণ্ডবের সঙ্গে যুদ্ধ না করে কেবল ভীষ্মকেই রক্ষা করুন। কেমন যোদ্ধা ছিলেন ভীষ্ম, যিনি স্বয়ং নিজে রক্ষা করতে অক্ষম, কৌরব সেনাকে তার রক্ষার ব্যবস্থা করতে হচ্ছিল। এটা কোন বাহ্য যোদ্ধা নয়, ভ্রমই ভীষ্ম। যতক্ষণ ভ্রম বিদ্যমান, ততক্ষণ বিজাতীয় প্রবৃত্তিগুলি অর্থাৎ কৌরব অজেয়। অজেয় শব্দের অর্থ এই নয় যে অজেয়কে জয় করা যায় না। অজেয়র অর্থ হলো দুর্জয়, একে জয় করা কষ্টসাধ্য। মহা অজেয় সংসার রিপু জিতি সকৈশ বীর। যখন ভ্রম মিটে যায়, তখন অবিদ্যা অস্তিত্ববিহীন হয়ে পড়ে। মোহ ইত্যাদি যা কিছু আংশিক পরিমাণে টিকে থাকে, তাও শীঘ্রই শেষ হয়। ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু, ইচ্ছাই ভ্রম। ইচ্ছার সমাপ্তি ও ভ্রম দূর হওয়া একই ব্যাপার। একথাই সস্ত কবির সরলভাবে বলেছেন, যেখানে ভ্রম নেই তা অপার ও অব্যক্ত। এই দেহের জন্মের কারণ ইচ্ছা,
ইচ্ছাই মায়া এবং ইচ্ছাই এই জগতের উৎপত্তির কারণ। সহ কাময়ত তদৈক্ষত বহুসং প্রজায় ইতি। কবির বলেছেন যে যিনি সর্বপ্রকার কামনারহিত তিনকা পার ন পায়া, তিনি অপার অনন্ত অসীম তত্ত্ব উপলব্ধি করেন। যিনি কামনারহিত আত্মাতে স্থির আত্মস্বরূপ, তার কখনো পতন হয় না। তিনি ব্রহ্মের সঙ্গ একীভূত হন। সাধনের আরম্ভে ইচ্ছাগুলি অনন্ত হয়। এই অনন্ত ইচ্ছার শেষ হতে হতে অবশেষে পরমাত্ম প্রাপ্তির ইচ্ছা শেষ থাকে। যখন এই ইচ্ছাও পূর্ণ হয় তখন ইচ্ছার বিলুপ্তি ঘটে। যদি এর থেকে শ্রেষ্ঠ কোনো বস্তুর অস্তিত্ব থাকত তাহলে তা লাভ করার ইচ্ছা অবশ্যই জেগে উঠত। যখন এর চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই তখন ইচ্ছাও সমূলে বিনষ্ট হয়। এই ইচ্ছার বিলুপ্তির সঙ্গে সঙ্গে ভ্রমও নাশ হয়। একেই ভীষ্মের ইচ্ছা মৃত্যু বলে। এইভাবে ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়। যতক্ষণ ভ্রম দূর না হয় ততক্ষণ অবিদ্যা সক্রিয় থাকে। ভ্রম দূর হলে অবিদ্যা ক্রিয়াহীন হয়ে যায়। ভীম দ্বারা রক্ষিত এদের সেনাকে জয় করা সহজ। ভাবরূপ ভীম, ভাবে বিদ্যতে দেব। ভাবে সেই ক্ষমতা আছে যা অবিদিত পরমাত্মাকেও প্রত্যক্ষ করতে সাহায্য করে। ভাববশ্য ভগবান সুখ নিধান করুণা ভবন। শ্রীকৃষ্ণ একেই শ্রদ্ধা বলেছেন। ভাবের সাহায্যে ভগবানকেও বশ করা সম্ভব। এর দ্বারাই পুণ্যময় প্রবৃত্তি সমূহের বিকাশ হয়। এই ভাব পুণ্যের সংরক্ষক ও এত বলবান যে পরমদেব পরমাত্মাকেও গোচরে এনে দেয়। অন্যদিকে অতি কমলও আজকের ভাব কাল অভাবে বদলাতে দেরি লাগে না। আজ আপনি বলছেন যে মহারাজজি খুব ভালো, কাল হয়তো বলবেন না আমি দেখেছি মহারাজজি ক্ষীর খান। অর্থাৎ তৃণভোজীদেরও কাম তাড়না দেয়। যারা দুধ মালাই খান ঈশ্বর তাদেরকেই স্মরণ দেন। ইষ্টের আচরণে লেশমাত্র ত্রুটিবোধ হলে ভাব টলে ওঠে। পুণ্যময় প্রবৃত্তি সমূহ বিচলিত হয়। ইষ্টের সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয়। তাই ভীম দ্বারা রক্ষিত তাদের সেনা জয় করা সহজ। মহর্ষি পতঞ্জলিরও সেই একই নির্ণয়। স তু দীর্ঘকাল নৈরন্তর্যস্য কারসেবিত দৃঢ়ভূমি। অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত নিরন্তর শ্রদ্ধা ভক্তিপূর্বক করে গেলেই সাধন দৃঢ় হয়। এই প্রকার সকলেই নিজের বলাবল নির্ণয় করে শঙ্খধ্বনি করলেন। এই শঙ্খধ্বনি হল পাত্রের পরাক্রমের ঘোষণা। যুদ্ধ জয়ের পর কোন পাত্র আপনাকে কি দেবে? কৌরব পক্ষে বৃদ্ধ প্রতাপবান পিতামহ ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চস্বরে সিংহনাদের সমান ভয়প্রদ শঙ্খ বাজালেন। সিংহ প্রকৃতির ভয়াবহ দিকের প্রতীক। ঘোর জঙ্গলের নীরব স্থানে নির্জনে সিংহের গর্জন যদি কানে আসে তাহলে দেহের লোম খাড়া হয়ে যাবে, ভয়ে হৃদয় কাঁপতে শুরু করবে। যদিও সিংহ থেকে আপনি বহু দূরে। ভয় প্রকৃত জাত, পরমাত্মায় তার স্থান নেই, কারণ পরমাত্মা অভয় সত্তা। ভ্রমরূপ ভীষ্ম বিজয়ী হলে প্রকৃতির যে ভয়ারণ্যের মধ্যে আপনি আছেন তার থেকেও ভয়ঙ্কর ভয়ের আবরণে আপনাকে ঢেকে ফেলবে। ভয়ের আরো একটি স্তর বৃদ্ধি পাবে। ভয়ের আবরণ আরো ঘন হয়ে উঠবে। ভ্রম এছাড়া আর কিছু দিতে পারে না। অতএব প্রকৃতি থেকে নিবৃত্তি গন্তব্যে যাওয়ার পথ। সংসারে প্রবৃত্তি ভবাটবি, ঘোর অন্ধকারময়। এর বেশি কোনো ঘোষণা কৌরবদের নেই। কৌরব পক্ষ থেকে কয়েকটি বাদ্য একসঙ্গে বেজে উঠল, কিন্তু সেগুলিও ভয় প্রদান করা ছাড়া আর কিছু দিতে পারল না। প্রত্যেক বিকার কিছু না কিছুই ভয় প্রদান করে। সেই জন্য তারাও ঘোষণা করলেন, তদন্ততর
অনেক শঙ্খ, ভেরি, ঢোল ও নরসিংহাদি রণবাদ্য একসঙ্গে যন্ত্র বেজে উঠল। সেগুলিরই শব্দ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করল। ভয় সঞ্চয় করার অতিরিক্ত কৌরবদের কোনো ঘোষণা নেই। বহির্মুখী বিজাতীয় প্রবৃত্তির সফল হলে মোহরূপ বন্ধন আরো ঘন করে দেয়। এরপর পুণ্যময় প্রবৃত্তি সমূহের দিক থেকে ঘোষণা করা হলো, যার মধ্যে প্রথম ঘোষণাটি যোগেশ্বর শ্রীকৃষ্ণের। অতঃপর শ্বেতাশযুক্ত, অর্থাৎ যাতে বিন্দুমাত্র কালিমা বা দোষ ছিল না, শ্বেতবর্ণ সাত্ত্বিক ও নির্মল প্রতীক মহতি সান্নান্দে উত্তম রথে উপবিষ্ট যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং অর্জুনও অলৌকিক শঙ্খ বাজালেন। অলৌকিকের অর্থ লোকাতীত, মৃত্যুলোক, দেবলোক, ব্রহ্মলোক, জন্ম মৃত্যুর ভয় যতদূর পর্যন্ত সেই সমস্ত লোকের অতীত পারলৌকিক পারমার্থিক স্থিতি প্রদান করার ঘোষণা যোগেশ্বর শ্রীকৃষ্ণ করলেন। সোনা, রূপো অথবা কাঠের রথ ছিল না, সেই রথ অলৌকিক ছিল, শঙ্খ অলৌকিক ছিল, অতএব ঘোষণাও অলৌকিক ছিল। একমাত্র ব্রহ্ম সমস্ত লোকের ঊর্ধ্বে স্থিত, সরাসরি ব্রহ্ম সঙ্গে সম্পর্ক স্থাপন করবার ঘোষণা করলেন। কি রূপে তিনি এই স্থিতি প্রদান করবেন? ঋষিকেশ, যিনি হৃদয়ের সর্বস্বের গাতা, সেই শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। পাঁচটি জ্ঞানেন্দ্রিয়কে পঞ্চ তন্মাত্রার অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ রসে জড়িয়ে স্বজন অর্থাৎ ভক্তের শ্রেণীতে দাঁড় করাবার ঘোষণা করলেন। ভয়ঙ্করভাবে ভ্রান্ত ইন্দ্রিয় সমূহকে সংযত করে সেবকের শ্রেণীতে দাঁড় করানো হৃদয়ের প্রেরক সদ্গুরুর কৃপা। শ্রীকৃষ্ণ যোগেশ্বর সদ্গুরু ছিলেন। শিষ্যস্তেহম ভগবান, আমি আপনার শিষ্য। বাহ্য বিষয়বস্তুকে ত্যাগ করে ধ্যানে ইষ্টের অতিরিক্ত অন্য কিছু দেখা, শোনা ও স্পর্শ না করা সদ্গুরুর অনুভব সঞ্চারণের উপর নির্ভর করে। দেবদত্তং ধনঞ্জয়, দৈবী সম্পত্তিকে অধীনে করে যে অনুরাগ, সেই অনুরাগী অর্জুন। ইষ্টের অনুরূপ শ্রদ্ধা, যাতে বিরহ, বৈরাগ্য ও অশ্রুপাত হয়। গদগদ গিরা নয়ন বহ নীরা, রোমাঞ্চ হয়। ইষ্ট ছাড়া অন্য কোনো বিষয় বস্তুর লেশমাত্র সম্পর্ক হয় না, তখন এই অবস্থাকে অনুরাগ বলা হয়। এত দূর সফল হবার পরেই দৈবী সম্পদের উপর প্রভুত্ব লাভ করা সম্ভব হয়, যা পরম দেব পরমাত্মাতে একীভূত হতে সাহায্য করে। এর আরেক নাম ধনঞ্জয়। এক ধন পার্থিব সম্পত্তি, যা দিয়ে শরীর নির্বাহের ব্যবস্থা করা যায়। আত্মার সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। এছাড়া স্থির আত্মিক সম্পত্তি নিজ সম্পত্তি। বৃহদারণ্যকোপনিষদে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে এই উপদেশ দিলেন যে, ধনসম্পন্ন পৃথিবীর স্বামিত্ব দ্বারাও অমৃতদত্তের প্রাপ্তি সম্ভব নয়। এর উপায় হল আত্মিক সম্পত্তি। ঘোর কর্মা ভীম পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ বাজালেন। ভাবের উদ্গম ও নিবাসস্থান হৃদয়, তাই এর এক নাম বৃকোদর। আপনাদের ভাব স্নেহ ছোটদের প্রতি স্বভাবতই থাকে, কিন্তু সেই স্নেহ উৎপন্ন হয় আপনাদের হৃদয়ে, যা গিয়ে মূর্ত হয় ছোটদের প্রতি। এই ভাব অগাধ ও মহাবলশালী। তিনি প্রীতি নামক শঙ্খ বাজালেন। এই প্রীতি ভাবের মধ্যেই নিহিত, তাই ভীম পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক শঙ্খ বাজালেন। ভাব অত্যন্ত শক্তিশালী, কিন্তু প্রীতির মাধ্যমে তা সঞ্চার হয়। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমতে প্রকট হহি ময় জানা, অর্থাৎ ঈশ্বর সর্বত্র সমান রূপেই বিদ্যমান, কিন্তু তাকে প্রকট করতে হলে চাই হৃদয়ে প্রেম।
কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। কর্তব্যরূপ কুন্তি ও ধর্মরূপ যুধিষ্ঠির ধর্মে স্থির থাকলেই অনন্ত বিজয়ম, অনন্ত পরমাত্মাতে স্থিতি লাভ হবে। যুদ্ধে স্থির সযুধিষ্ঠির। প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষে স্থির থাকেন, অত্যন্ত দুঃখেও বিচলিত হন না। তবেই একদিন যিনি অনন্ত, যার অন্ত নেই, সেই পরম তত্ত্ব পরমাত্মাকে লাভ করতে সক্ষম হন। নিয়মরূপ নকুল সুঘোষ নামক শঙ্খ বাজালেন। যেমন যেমন নিয়ম কঠোর হবে, তেমন তেমন অশুভ লক্ষণগুলি বিলয় হয়ে যাবে ও শুভ পরিস্থিতিতে উদয় হবে। সৎসঙ্গরূপ সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। মনীষীগণ প্রত্যেক শ্বাসকে বহুমূল্য মণির নাম দিয়েছেন। হীরা জয়সী শাঁসা বাত মে বিতি যায়। বাহ্য সৎসঙ্গ সৎপুরুষের বাণী শ্রবণকে বলে, যা এক প্রকার সৎসঙ্গ, কিন্তু যথার্থ সৎসঙ্গ হয় আন্তরিক। শ্রীকৃষ্ণের মতে আত্মাই সত্য ও সনাতন। চিত্ত যখন স্থির হয়ে আত্মার সঙ্গত করে, তখনই হয় প্রকৃত সৎসঙ্গ। এই সৎসঙ্গ চিন্তন, ধ্যান ও সমাধির অভ্যাস দ্বারা সম্পন্ন হয়। যেমন যেমন সত্যের সান্নিধ্যে স্থিতিস্থির হবে, তেমন তেমন এক একটি শ্বাসের ওপর নিয়ন্ত্রণ হতে হবে। ইন্দ্রিয়গুলির সঙ্গে মনও নিরুদ্ধ হয়ে আসবে। এই প্রকার যখন সম্পূর্ণরূপে নিরুদ্ধ হবে, তখন বস্তুলাভ হবে। বাদ্যযন্ত্রের মতো আত্মার ধ্বনির সঙ্গে চিত্তের ধ্বনি মিলিয়ে সঙ্গত করাই যথার্থ সৎসঙ্গ। বাহ্য মণি কঠোর হয়, কিন্তু শ্বাসরূপ মণি পুষ্প থেকেও কোমল হয়। পুষ্প তো বিকশিত হওয়ার পর অথবা বিন্দুচ্যুত হলে শুকিয়ে যায়, কিন্তু আপনি এর পরের শ্বাস পর্যন্ত জীবিত থাকার গ্যারেন্টি দিতে পারেন না। কিন্তু সৎসঙ্গ সফল হলে প্রত্যেক শ্বাসের উপর নিয়ন্ত্রণ রেখে লক্ষ্যপ্রাপ্তি সম্ভব। এর বেশি পাণ্ডবদের কোনো ঘোষণা নেই, কিন্তু প্রত্যেক সাধন নির্মলতার পথে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করায়। অতঃপর বললেন, কায়ারূপ কাশী। পুরুষ যখন চারিদিক থেকে মন ও ইন্দ্রিয় সমূহকে সংযত করে কায়াতেই কেন্দ্রিত করে, তখন পরমেশ্বাস পরম ঈশে বাস করার অধিকার হন। পরম ঈশ্বর তত্ত্বে অবস্থান দিতে সক্ষম কায়াকেই কাশী বলে। কায়াতেই পরম ঈশ্বরের নিবাস। পরমেশবাসের অর্থ শ্রেষ্ঠ ধনুর্ধারী নয়, বরং পরম যুক্ত ঈশ যুক্ত বাস হয়। শিখাসূত্রের ত্যাগী শিখণ্ডী। সাধনা পথের কিছু ভ্রান্ত ব্যক্তিরা আজকাল মুণ্ডিত মস্তকে সূত্রের নামে গলার উপবীত খুলে রাখে, অগ্নিত্যাগ করে এবং একেই সন্ন্যাস বলে। এই ধারণা সম্পূর্ণ ভুল। বস্তুত শিখা লক্ষ্যের প্রতীক, যেখানে আপনাকে পৌঁছাতে হবে, এবং সূত্র সংস্কারের প্রতীক। যতক্ষণ পরমাত্মার প্রাপ্তির না হয়, ততক্ষণ সংস্কারের সূত্রপাত হতেই থাকে। ততক্ষণ ত্যাগ কোথায়? কি প্রকার সন্ন্যাস? এখনো তো তিনি পথিক। যখন প্রাপ্য বস্তুর প্রাপ্তি হয়, পূর্বের সমস্ত সংস্কারের সূত্র ছিন্ন হয়। এইরূপ অবস্থাতে সম্পূর্ণরূপ ভ্রম মিটে যায়। সেই জন্য শিখণ্ডী ভ্রমরূপ ভীষ্মের বিনাশ করে। শিখণ্ডী চিন্তন পথের বিশিষ্ট যোগ্যতারূপ মহারথীকে বলে, ধৃষ্টদ্যুম্ন ধীর ও অচল মন এবং বিরাট, সর্বত্র বিরাট ঈশ্বরের প্রসার দেখার ক্ষমতা ইত্যাদি হল দৈবী সম্পদের প্রমুখ গুণ। সাত্ত্বিকতাই সাত্ত্বিকী। সত্যের চিন্তনের প্রবৃত্তি, অর্থাৎ যদি সাত্ত্বিকতা বিদ্যমান, তাহলে তার পতনের সম্ভাবনা থাকে না। এই সংঘর্ষে পরাজয় হতে দেয় না। অচল পদে প্রতিষ্ঠাদাতা ধ্রুপদ
এবং ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র সহৃদয়তা, বাৎসল্য, লাবণ্য, সৌম্যতা ও স্থিরতা, এরা সাধন পথের শ্রেষ্ঠ সহায়ক মহারথী এবং দীর্ঘ বাহুযুক্ত অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। বাহু কার্যক্ষেত্রের প্রতীক। মন যখন ভয়মুক্ত হয় তখন তার শক্তি বহু দূর পর্যন্ত প্রসার লাভ করে। হে রাজন, এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। কিছু কিছু দূরত্ব সকলেই অতিক্রম করান। এদের পালন আবশ্যক, তাই এদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া কিছু দূরত্ব যেটুকু বাকি আছে তা মন এবং বুদ্ধির অতীত। ভগবান স্বয়ং অন্তঃকরণে জাগ্রত হয়ে তা অতিক্রম করান। দৃষ্টিরূপে আত্মা থেকে দাঁড়িয়ে যান এবং সম্মুখে স্বয়ং দণ্ডায়মান হয়ে নিজের পরিচয় দেন। সেই তুমুল শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্র পুত্রগণের হৃদয় বিদীর্ণ করল। সেনা পাণ্ডব পক্ষেও ছিল, কিন্তু হৃদয় বিদীর্ণ হল কেবল ধৃতরাষ্ট্র পুত্রগণের। বস্তুত পাঞ্চজন্য দৈবী শক্তির উপর আধিপত্য, অনন্তকে জয়, অশুভ শান্তি ও শুভের আবির্ভাব নিরন্তর হতে থাকলে এই কুরুক্ষেত্র আসুরি সম্পদ বহির্মুখী প্রবৃত্তিগুলির হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। তাদের বল ক্রমশ ক্ষীণ হতে থাকবে। পূর্ণ সফলতা লাভ হলে মোহময়ী প্রবৃত্তিগুলি সম্পূর্ণরূপে শান্ত হয়ে যায়। অর্জুন উবাচ, সংযমরূপ সঞ্জয় অজ্ঞানাবৃত মনকে বোঝালেন যে, হে রাজন, অতঃপর কপিধ্বজ বৈরাগ্যরূপ হনুমান, বৈরাগ্যই যার ধ্বজ, অর্থাৎ ধ্বজকে রাষ্ট্রের প্রতীক বলা হয়। কারো কারো মতে পতাকা চঞ্চল ছিল, তাই কপিধ্বজ বলা হয়েছে, কিন্তু তা নয়। এখানে কপি সাধারণ বানর নয়, স্বয়ং হনুমানই ছিলেন, যিনি মান অপমানের খনন করেছিলেন। সমমান নিরাদর আদরহী, প্রকৃতির বিষয়বস্তু থেকে আসক্তি ত্যাগ বৈরাগ্য, অতএব বৈরাগ্যই যার ধ্বজ। সেই অর্জুন ব্যবস্থিত রূপে ধৃতরাষ্ট্রের পুত্রগণকে দাঁড়িয়ে থাকতে দেখে শস্ত্র চালানোর মুহূর্তে ধনুক তুলে ঋষিকেশম, যিনি হৃদয়ের সর্বেশ্বর গাতা, সেই যোগেশ্বর শ্রীকৃষ্ণকে এই কথা বললেন, হে অচ্যুত, অর্থাৎ যিনি কখনোই চ্যুত হন না, আমার রথ উভয় সেনার মধ্যে স্থাপন করুন। এখানে সারথীকে আদেশ দেওয়া নয়, ইষ্টের সদ্গুরুর প্রতি অনুরোধ করা হয়েছে। যতক্ষণ আমি যুদ্ধার্থে অবস্থিত এদের উত্তম রূপে নিরঙ্ক্ষণ না করি যে এই যুদ্ধদমে আমাকে কে কে সঙ্গে যুদ্ধ করার উচিত, অর্থাৎ এই যুদ্ধে ব্যবসায় যে কার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল রাজগণ যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দেখতে চাই, সেই জন্য রথ স্থাপন করুন। মোহরূপ দুর্যোধন, মোহমুগ্ধ প্রবৃত্তির সমূহে হিতাকাঙ্ক্ষী যে সকল রাজাগণ যুদ্ধ করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দেখেনি। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, নিদ্রাজয়ী অর্জুনের এই রূপ বলার পর ভগবান শ্রী কৃষ্ণ, যিনি হৃদয়ের গাতা, তিনি উভয় সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ ও মহিক্ষিতাম দেহরূপ পৃথিবীকে অধিকার করেছেন যে রাজাগণ, সেই সকল রাজাগণের মধ্যে উত্তম রথ স্থাপন করলেন। বললেন, হে পার্থ, সমবেত কৌরবগণকে অবলোকন করো। এখানে উত্তম রথের অর্থ সোনা রূপার নির্মিত রথ নয়। সংসারে উত্তমের পরিভাষা নশ্বর বস্তুর অনুকূলতা প্রতিকূলতার উরপ দেওয়া হয়, কিন্তু এই পরিভাষা পূর্ণ নয়, যা আমাদের আত্মা অর্থাৎ স্বরূপের সঙ্গে সর্বদা সহযোগিতা করে। তাই একমাত্র উত্তম, যার পর অনুত্তম অর্থাৎ মলিনতা বলে কিছু থাকে না। অতঃপর সুনিশ্চিত লক্ষ্যযুক্ত পার্থিব দেহকে যিনি রথস্বরূপ বিবেচনা করেছেন,
সেই পার্থ উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্যগণকে, পিতামহগণকে, আচার্যগণকে, মাতুলগণকে, ভ্রাতাগণকে, পুত্রগণকে, পৌত্রগণকে, মিত্রগণকে, শ্বশুরগণকে ও শহীদগণকে অবস্থিত দেখলেন। উভয় সেনাদলের মধ্যে অর্জুন কেবল নিজের পরিবার, মামার পরিবার, শ্বশুরের পরিবার, শহীদ ও গুরুজনদের দেখতে পেলেন। মহাভারতকালে গণনা অনুসারে 18 অক্ষৌহিণী আনুমানিক 40 লক্ষের সমকক্ষ হবে, কিন্তু প্রচলিত গণনা অনুসারে 18 অক্ষৌহিণী আনুমানিক 6.5 আরব সংখ্যায় হবে, যা আজকের বিশ্বের জনসংখ্যার সমকক্ষ। আজ সমগ্র বিশ্বে মাত্র ততই জনসময়ের জন্য বিশ্বস্তরে আবাস, খাদ্য ও জনসংখ্যার সমস্যা সমুপস্থিত। এই বিশাল জনসময়ে অর্জুনের 3-4টি আত্মীয়ের পরিবারই মাত্র ছিল। এত বিশাল পরিবার কি কারো হয়? কখনোই না। এ সকলেই হৃদয় দেশের ছবি। কুন্তিপুত্র অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে অত্যন্ত করুণাপূর্ণ হয়ে শোক করতে লাগলেন, কারণ দেখলেন এরা সকলেই তার নিজের আত্মীয় স্বজন। অতএব বললেন, অর্জুন উবাচ, হে কৃষ্ণ, আত্মীয় স্বজনকে যুদ্ধার্থ উপস্থিত দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ অবসন্ন ও মুখ শুষ্ক হচ্ছে, আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। কেবল এতটাই নয়, হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং চর্ম যেন দগ্ধ হচ্ছে। তিনি সন্তপ্ত হয়ে উঠেছেন যে এই যুদ্ধ কি ধরনের, যার মধ্যে শুধু স্বজনেই দাঁড়িয়ে অর্জুনের ভ্রম হয়েছিল। তিনি বললেন, এখন আমি দাঁড়াতে অসমর্থ, এখন এর বেশি দেখার সামর্থ্য নেই। হে কেশব, এই যুদ্ধের লক্ষণও বিপরীত দেখছি। যুদ্ধে আত্মীয়দের বধ করলে মঙ্গল হবে এও দেখি না। কুলকে বধ করলে কল্যাণ কি রূপে সম্ভব? সম্পূর্ণ পরিবার যুদ্ধে উপস্থিত হয়েছেন। এদের যুদ্ধে বধ করে বিজয়ের দ্বারা প্রাপ্ত রাজ্য ও রাজ্যসুখ অর্জুন চান না। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্য ও সুখভোগও কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণের কি প্রয়োজন? কেন? এর উত্তরে বললেন, যাদের জন্য রাজ্য, ভোগ ও সুখাদি আমার অভিলষিত, সেই স্বজনগণকেই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন। আমার রাজ্য অভিলষিত ছিল তো পরিবার নিয়ে, ভোগ সুখ ও ধনাদির পিপাসা ছিল তো স্বজন ও পরিবারকে নিয়ে ভোগ করার ছিল। কিন্তু যখন তারা সকলেই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তো আমার সুখ, ভোগ বা রাজ্যের প্রয়োজন নেই। এ সকলেই এদের জন্য প্রিয় ছিল। এদের থেকে পৃথক হয়ে এ সকলের আমার আর প্রয়োজন নেই। যতক্ষণ পরিবার থাকে ততক্ষণ এই কামনাগুলিও থাকে। কুঁড়ে ঘরে বাস করে যে ব্যক্তি, সেও নিজের পরিবার, বন্ধু ও আত্মীয়দের বধ করে বিশ্বের সাম্রাজ্য স্বীকার করবে না। অর্জুনের বক্তব্য এই যে, ভোগ যুদ্ধে জয়লাভ আমি চেয়েছিলাম, কিন্তু যাদের জন্য চেয়েছিলাম যখন তারাই থাকবে না, তখন আর আমার ভোগের কি প্রয়োজন? এই যুদ্ধে আমি কাকে বধ করব? এই যুদ্ধে আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ ও স্বজনগণই উপস্থিত হয়েছেন। হে মধুসূদন, এরা আমাকে বধ করলেও ত্রৈলোক্য রাজ্যের জন্য আমি এদের বধ করতে চাই না। পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা? 18 অক্ষৌহিণী সেনার মধ্যে অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। এত অধিক স্বজন বাস্তবে কারা? বস্তুত অনুরাগই ছিল। ভজনের শুরুতে প্রত্যেক অনুরাগীর সমক্ষে এই সমস্যাই দেখা দেয়। সকলেই চায় ভজন করে পরম সত্যকে লাভ করতে, কিন্তু প্রত্যক্ষদর্শী সদ্গুরুর সংরক্ষণে অনুরাগী সাধক যখন ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ অনুভব করেন,
তাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে বুঝতে পারেন, তখনই হতাশ হয়ে পড়েন। তিনি চান তার পিতার পরিবার, শ্বশুরের পরিবার, মামার পরিবার, শহীদ বন্ধু ও গুরুজন সঙ্গে থাকুন, সকলেই সুখী থাকুন এবং এদেরকে সকলকে ব্যবস্থিত করে তিনি পরমাত্ম স্বরূপ লাভও করে নেবেন। কিন্তু যখন জানতে পারেন আরাধনার পথে অগ্রসর হতে হলে পরিবার ত্যাগ করতে হবে, এই সসম্বন্ধগুলির মোহ থেকে মুক্ত হতে হবে, তখন তিনি অধীর হয়ে ওঠেন। পূজ্য মহারাজজি বলতেন, মৃত্যু হওয়া ও সাধু হওয়া একই ব্যাপার। সাধুর জন্য এই পৃথিবীতে কেউ জীবিত থাকলেও গৃহ সম্বন্ধীয় কেউই থাকবে না। তাহলে সম্বন্ধ বিদ্যমান, মোহ শেষ হয়েছে কোথায়? পূর্ণ ত্যাগ অর্থাৎ সম্বন্ধের অস্তিত্ব বিলীন হবার পরেই সাধক জয়লাভ করেন। এই সম্বন্ধগুলির প্রসারী জগৎ, অন্যথা জগতে আমার বলে কি আছে? তুলসীদাস কহ, চিদবিলাস জগ বুঝত বুঝত বুঝই, অর্থাৎ মনের প্রসারী এই জগৎ। যোগেশ্বর শ্রীকৃষ্ণ মনের প্রসারকেই জগৎ বলে সম্বোধন করেছেন। যিনি এর প্রভাব রোধ করতে সক্ষম হয়েছেন, তিনি চরাচর বিশ্ব জয় করেছেন। ই হইব তৈর্জিত স্বর্গজেস্যাং সাম্যে স্থিতং মন। এমন কথা নয় যে কেবল অর্জুনই অধীর ছিলেন, সকলের হৃদয়ে অনুরাগ আছে। প্রত্যেক অনুরাগী ব্যাকুল হন, আত্মীয় স্বজনের স্মৃতি তাকে ব্যাকুল করে। সাধনারম্ভে প্রত্যেক সাধক চিন্তা করেন যে ভজন করে কিছু লাভ হলে এদের সঙ্গে তা ভোগ করা যাবে, সকলেই সুখী হবে। কিন্তু যখন এরা সঙ্গে থাকবে না, তখন সুখের আর কি প্রয়োজন? অর্জুনের দৃষ্টি রাজ্য সুখ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তিনি ত্রিলোকের সাম্রাজ্যকেই সুখের পরাকাষ্ঠা ভেবেছিলেন। এর বেশি কোন সত্য আছে, একথা অর্জুন এখনো জানতেন না। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হবে? যেখানে ধৃতরাষ্ট্র অর্থাৎ ধৃষ্টতার রাষ্ট্র, তার থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধনাদিকে বধ করলে আমাদের কি আনন্দ হবে? এই সকল আততায়ীকে বধ করলে আমাদেরকে পাপই আশ্রয় করবে। জীবনযাপনের তুচ্ছ লাভের জন্য যে অনীতির সাহায্য নেয় তাকে আততায়ী বলে, কিন্তু যে আত্মোন্নতির পথে অবরোধ সৃষ্টি করে সে আরো বড় আততায়ী। আত্মদর্শনে বাধক কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি আততায়ী। অতএব হে মাধব, স্বীয় বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আমাদের বধ করা উচিত নয়। স্ববান্ধব কি রূপে? তারা সকলেই তো শত্রু ছিল। বস্তুত শরীরের আত্মীয়তা অজ্ঞানজনিত। ইনি মামা, শ্বশুরবাড়ি, স্বজন সমুদায় এ সকলেই অজ্ঞান। যখন এই দেহটাই নশ্বর, তখন এর কুটুম্বতাই কি করে শাশ্বত হবে? যতক্ষণ মোহ ততক্ষণই আমার সহিত, আমার পরিবার, আমার জগৎ। মোহ নেই তো কিছুই নেই। সেই জন্য অর্জুন শত্রুদেরও স্বজনরূপেই দেখতে পেয়েছিলেন। তিনি বলেছেন যে নিজ কুটুম্বকে বধ করে আমরা কি রূপে সুখী হব? যদি অজ্ঞান ও মোহ না থাকে তবে কুটুম্বেরও কোনো অস্তিত্ব নেই। এই অজ্ঞানী আবার জ্ঞানেরও প্রেরক। ভর্তৃহরি, তুলসীদাস ইত্যাদি অনেক মহাপুরুষগণ বৈরাগ্যের প্রেরণা তাঁদের স্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন। কেউ বা বিমাতার ব্যবহারে ব্যথা পেয়ে বৈরাগ্যের পথে এগিয়ে গেছেন, দেখা গেছে। যদিও এরা লোভে অভিভূত হয়ে কুলনাশজনিত দোষ ও মিত্রদোহে যে পাপ হয় তা দেখছে না, এ দোষ তাদের, তা সত্ত্বেও। হে জনার্দন, কুলনাশজনিত দোষ উপলব্ধি করেও আমরা এই পাপ থেকে নিবৃত্ত হব না কেন? কেবল আমি পাপ করছি এমন কথা নয়,
আপনিও ভুল করছেন। শ্রীকৃষ্ণের ওপরও দোষারোপ করলেন। এখনো তিনি নিজেকে বুদ্ধিতে শ্রীকৃষ্ণের চেয়ে কম মনে করছেন না। প্রত্যেক নতুন সাধক সদ্গুরুর শরণাগত হবার পর এই ধরনের তর্ক করেন এবং নিজে যে কম জানেন তা ভাবেন না। একথাই অর্জুনও বলেছেন যে এরা না বুঝুক, কিন্তু আমরা তো বুদ্ধিমান। কুলনাশ জনিত দোষের উপর আমাদের অবশ্যই বিচার করা উচিত। কুলনাশে কি কি দোষ হয়? কুলনাশে সনাতন কুল ধর্ম নষ্ট হয়। অর্জুন কুল ধর্ম, কুলাচারীকেই সনাতন ধর্ম বলে মনে করেছিলেন। ধর্ম নষ্ট হলে সম্পূর্ণ কুলকে পাপ দাবিয়ে দেয়। হে কৃষ্ণ, পাপের বুদ্ধি হলে কুল স্ত্রীগণ কুলসিত হয়। হে বাষ্ণেয়, স্ত্রীগণ কলুষিত হলে বর্ণসংকর উৎপন্ন হয়। অর্জুনের দৃষ্টিকোণে কুল স্ত্রীগণ কলুষিত হলে বর্ণসংকর দেখা দেয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই সিদ্ধান্তের খণ্ডন করে আরো বলেছেন, আমি অথবা স্বরূপস্থিত মহাপুরুষ যদি আরাধনা ক্রমে ভ্রম উৎপন্ন করেন তাহলে বর্ণসংকর দেখা দেয়। বর্ণসংকরের দোষের উপর অর্জুন আলোকপাত করেছেন। বর্ণসংকর হল কুলনাশগণ এবং কুল নরকে পতিত হয়। যাদের পিণ্ডক্রিয়া লুপ্ত হয়েছে তাদের পিতৃপুরুষগণও পতিত হন, বর্তমান নষ্ট হয়। পিতৃপুরুষগণ স্থলিত হন ও উত্তর পুরুষদেরও পতন হবে। কেবল এই নয়, এই সকল বর্ণসংকরকে দোষের দ্বারা কুল ও কুলঘাতকগণের সনাতন কুল ধর্ম ও জাতি ধর্ম নষ্ট হয়। অর্জুন মনে করতেন যে কুল ধর্ম সনাতন, কুল ধর্মই শাশ্বত, কিন্তু কৃষ্ণ একথা খণ্ডন করে দ্বিতীয় অধ্যায়ে বললেন, আত্মই সনাতন শাশ্বত ধর্ম। বাস্তবিক সনাতন ধর্মকে জানার আগে মানুষ ধর্মের নামে কোনো না কোনো চিরাগত কুরীতি মেনে চলে। তেমনি অর্জুনও যা জানতেন শ্রীকৃষ্ণের অনুসারে তা কুপ্রথা। হে জনার্দন, যাদের কুল ধর্ম নষ্ট হয়েছে তাদের অনন্তকাল নরকে বাস করতে হয়, এইরূপ আমি শুনেছি। কেবল কুল ধর্মই নষ্ট হয় না, বরং শাশ্বত সনাতন ধর্মও নষ্ট হয়ে যায়। যাদের ধর্ম নষ্ট হয় তাদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করতে হয়, এটা আমি শুনেছি, দেখিনি, কেবল শুনেছি। হায় দুঃখের বিষয় যে আমরা বুদ্ধিমান হয়েও মহা পাপ করতে প্রবৃত্ত হয়েছি। রাজ্য সুখের লোভ নিজ কুলকে হত্যা করতে উদ্যত হয়েছি। এখনো পর্যন্ত অর্জুন নিজেকে কম গাতা বলে মনে করছেন না। শুরুতে প্রত্যেক সাধক এই রূপ বলেন। মহাত্মা বুদ্ধ বলেছেন যে মানুষ আংশিক অবগত হলে নিজেকে মহাজ্ঞানী বলে মনে করেন ও যখন অর্ধেকের বেশি অবগত হন তখন নিজেকে মহামূর্খ বলে মনে করেন। তেমনি অর্জুনও নিজেকে জ্ঞানী ভাবছেন। তিনি শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছেন যে এই পাপ থেকে পরম কল্যাণ হবে এমন কথাও নয়। কেবল রাজ্য সুখের লোভে পড়ে আমরা কুল নাশ করতে উদ্যত হয়েছি, খুব ভুল করছি। কেবল আমি ভুল করছি এমন কথা নয়, আপনিও ভুল করছেন। শ্রীকৃষ্ণের উপরেও দোষারোপ করলেন। অবশেষে অর্জুন নির্ণয় করলেন, প্রতিকাররহিত ও নিরস্ত্র আমাকে যদি সশস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ যুদ্ধে বধ করেন তাতে আমার জন্য অতি কল্যাণকর হবে। ইতিহাস তো বলবে যে অর্জুন জ্ঞানী ছিলেন, তাই আত্মবলি দিয়ে যুদ্ধ হতে দেননি। সন্তান সন্ততির সুখের জন্য, কুলের জন্য লোককে প্রাণের আহুতি পর্যন্ত দেয়। বিদেশে গিয়ে বৈভবপূর্ণ প্রাসাদে থাকলেও অল্পদিনের মধ্যেই নিজের কুঁড়ে ঘরের কথা মনে পড়ে। মোহ এত প্রবল হয়। তাই অর্জুন বললেন যে শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ প্রতিকারে অনিচ্ছুক আমাকে যদি যুদ্ধে বধ করেন তবু তা আমার জন্য অতি কল্যাণকর হবে। পরিবার তো সুখী থাকবে।
সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন, রণভূমিতে শোক সন্তপ্ত অর্জুন এইরূপ বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের পশ্চাৎভাগে বসে পড়লেন, অর্থাৎ ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন।